আল্লাহ নবী 3 দিন বললো না খাই হয়েছে, ঘরে কোনো খাবার নাই, ঘরে কোনো খাবার নাই। পেটের ভিতরে পাথর বাঁধছে, পাথর বাঁধা ফাতেমার বাড়িতে গেছে যে দেখি যে ফাতেমার বাড়িতে কোনো খাবার পাইনি না। ঘরে যাইয়া ডাকতেছে, ফাতেমা দরজা খোলো, ফাতেমা দরজা খোলো। দরজা খুলছে, হাসাইন কই, হুসাইন কই? কাবু হাসাইন আর হুসাইন 2 ভাই গলা ধরে কান্দে। 3 দিন বন্ধ করে কোনো খাবার নাই। হাসাইন কান্দে, হুসাইন কান্দে। নানা যদি আজকে খাবার না আনে, নানার সাথে কোনো কথা বলবো না। হাসাইন হয় না, হুসাইন হয় না, নবীজি 3 দিনের ক্ষুধার্ত, ফাতেমাও 3 দিনের ক্ষুধার্ত, হাসাইন হুসাইনও 3 দিনের ক্ষুধার্ত। এই অবস্থার ভিতরে আল্লাহ নবী কান্দের বলে, ফাতেমা আমার সামনে আসো, আমি তোমার চেহারা দেখি। আমার পরনে এমন একখান কাপড় যেটা নিচের দিকে উপর দলা হয়ে যায়, উপরে উঠাইলে নিচ দলা হয়ে যায়। আব্বাজান আপনার সামনে এই কাপড় পরে আপনার সামনে আসার মতন আমার পরনে কোনো বস্ত্র নাই, আমি আসতে পারবো না বাবা, আমি এই সুরত আছি, আমি কেন আপনার সামনে আসবো? আল্লাহ নবী প্রাণ পরে ব্যথা, বুক ভরে ব্যথা নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়া আল্লাহ নবী ফাতেমার বাড়ি থেকে বাহির হইলেন। ফাতেমার বাড়ি থেকে যাইয়া ইহুদের বাড়ি গেলেন। হুজুর আপনি কেন আমার বাড়িতে আসছেন? ইহুদি তোমার বাড়ি কোনো কাজ আসেনি? কাজ কি কাজ? এই কূপের থেকে পানি উঠে ট্যাঙ্কি পড়েন, 1 বালতি পানিতে আপনার 3টে খেজুর দেব। আল্লাহ নবী যাইয়া প্রথম বালতিতে পানি উঠাইছে, কোমর জায়গায় পারে 3 দিনের ক্ষুধার্ত। আল্লাহ নবী বলতেছে, হুদি আমার 3টে খেজুর 1 বালতি পানি উঠাইছে, আমার কোমর জাগাইতে পারি না, আমার এই 3 দিনে ক্ষুধার্ত, আমি কোমর জাগাইতে পারি না, আমার শক্তি নাই। আমার 3টে খেজুর আমি একটু খাই, একটু পানি খেয়ে আমি তারপর তোরে ট্যাঙ্কিতে পানি ভরে দিতে আসি। ইহুদি বলে, সব ট্যাঙ্কি ভরবো, তারপর মেরাকে দেওয়া যাবে না। দেখ আমি কোমর জাগাইতে পারি, আমার শক্তি নাই। ইহুদি 3টে খেজুর দিলেন। আল্লাহ নবীর মুখের মধ্যে যখন খেজুরটা দিলেন, হাসাইন আর হুসাইনের কথা মনে পড়ার সাথে সাথে চোখ থেকে পানি টপ টপ করে বেয়ে পড়তেছে। এই অবস্থাটা মুখের থেকে খেজুর ফেলাই দিচ্ছে। হাসাইন না খাইয়ে রয়েছে, হুসাইন না খাইয়ে রয়েছে। আমি খেজুরা খাইতে পারলাম না, ফালাইয়ে দিয়া এবার কূপের মধ্যে বালতি ফালাই, যখন বালতির রশি দিয়ে পানি উঠাইতেছে, রশিতে ছিঁড়া 80 ফুট নিচে বালতি পড়ে গেছে। ইহুদিকে বললে, ইহুদি তোমার বালতির রশি নরম, নরম রশি ছিঁড়ে গেছে, এই অবস্থা কি করবো? ইহুদি বলতেছে, আমি জানি না, আমার ওই রশি উড়াইয়া বালতি উড়াইয়া আমার পানি ভরে দাও, নাইতো তোমার আমি এখান থেকে দায়িত্ব দেবো না, আমার বালতি উঠিয়ে দাও। এই কথা বললাম। ইহুদি আল্লাহ নবীর জান পাশে এমন করে এক থাপ্পড় মারলেন, আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়িয়া গেলেন। আল্লাহ নবী বেহুশ হওয়ার পর কিছুক্ষণ পর হুশ আসার পর আল্লাহ নবী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কূপের পানিগুলো ঢেউ খেলা শুরু হয়ে গেছে। হাত দিয়ে হাতে কিতাবের তারিখের কিতাব লেখা, হাতের কবজি পর্যন্ত ভিজছে। হাত দিয়ে পানি উঠাইছে, পানি বালতি উড়ে পানি ভরার পরে আবার রশিদের গিটে বলি, ইহুদি এই তোমার বালতি নাও, আমার করবো, এই তোমার ট্যাঙ্কি বড় হয়েছে, আমার খেজুর দিয়ে দাও। 24টে খেজুর পাইছে, 24টে খেজুর হাতে নিছে। হাতে নিয়ে যখন যাইতেছে, ইহুদি জিজ্ঞাসা করে, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ।
তোমার মায়ের নাম কি? মা আমেনা। বাবার নাম কি? আব্দুল্লাহ। দাদার নাম কি? আব্দুল মুতালিব। ইহুদের কাছ থেকে নবীজি চলে আসলেন। ফাতেমার বাড়ি থেকে যখন ঢুকতে আসেন, আল্লাহ নবীর মুখটা মলিন। ফাতেমা তাকাই তাকাই কায়, আমার বাবা যখন আমার বাড়িতে আসে মুখটা হাসি খুশি থাকে, আজ আমার বাবার মুখটা কেন মলিন? এ হাসাইন, এ হুসাইন, তোরা দৌড়িয়া তোর নানার মুখটা মলিন কেন দেখ। হাসাইন আর হুসাইন দুই ভাই দৌড়েছে, মুখ কি হয়েছে? কয় তার মুখটা মলিন, তোর নানার কারণ কি দেখ। ঘরের ভিতরে আসছে, দরজা খুলিয়া দিছে। হাসাইনকে এক রানে বসাইছে, হুসাইনকে আর এক রানে বসাইছে। হাসাইন আর হুসাইনকে বসাইয়া আল্লাহ নবী মুখের মধ্যে যখন খেজুর দিয়ে দিলেন, আল্লাহ নবীর চেহারার মধ্যে হাসি ফুটে উঠলেন। ফাতেমা জিজ্ঞাসা করে, আব্বু তোমার মেয়ের বাড়ি কখন আসলে মুখ মলিন দেখি না, আজকে তোমার মুখটা কেন মলিন জানতে চাই। আর হাসাইনের হুসাইনকে দৌড়ানে বসাইয়া তুমি খাওয়ানোর পর তোমার মুখের মধ্যে হাসি ফুটে উঠলো, কারণটা কি? ওগো আব্বা জান, আমি জানতে চাই। ফাতেমা এই কথা বলার পরে বলে, আমি যখন এক ইহুদের বাড়ি গেলাম, আমি আর 3 দিনে ক্ষুধার্ত নিয়ে তোর বাড়ি আইলাম, খাবার নাই। নাতিদেরকে দেখতে বললাম না, এক ভাই আর এক ভাই গলা ধরে কান্দার কয়, নানাই যদি খানা না নেয় নানার সাথে আজ কথা বলবো না। আজকে ওরা আমার সাথে কথা বলে না, আমার মন বড় ব্যথা। বললাম মা, তুই আমার সামনে আয়। তুমি বললা আব্বু আমার পরনে এমন একখান কাপড় যা নিচে নেলে উপর তলা হয়ে যায়, নিচে নেলে উপর তলা হয়ে যায়, উপরে উঠেলে নিচলা হয়ে যায়। এই কাপড় দিয়ে বাবা সামনে মেয়ে যাইতে পারে না। আব্বা আসতে পারলাম না, এই মন বড় ব্যথা। এই জন্য ফাতেমা, আমার মনের ব্যথা নিয়ে আমি চলে গেলাম এখান থেকে ওদের বাড়ি। প্রথমে একটা খেজুর খাইলাম, উঠাইলাম। হ্যাঁ ইহুদি, তুমি আমাকে খেজুর দাও, আমার কোমল খাড়া করতে পারি না, 3 দিনে ক্ষুধার্ত। না না দেখ, আমি উঠাইতে পারি না। আমার 3টে খেজুর দিল। একটা খেজুর যখন মুখে দিলাম, হাসাইন আর হুসাইনের কথা মনে ওঠার সাথে সাথে আমার মুখ থেকে খেজুর পড়ে গেছে, আর খাইতে পারলাম না। আমাকে যখন আবার 2বার কূপে বালতি হালাইলাম, রশি সিদ্ধে 80 ফুট নিচে চলে গেল, উঠাইতে পারলাম না। ইহুদিকে বললাম, ইহুদি আমার গাল পাশে এমন এক থাপ্পড় মারলো, আমি জমিনে বেহুশ হয়ে গেলাম। আমার জ্ঞান ফেরার পরে আমি যখন জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন কূপের পানি গুলো ঢেউ খেলে শুরু করলো। আমি তাড়াতাড়ি বালতি উড়ে দিয়ে দিলাম। আমি 24টা খেজুর পাইলাম। খেজুর নিয়ে আসার পরে হাসাইন আর হুসাইন যখন মুখে দিছে, আমার মনের কষ্ট মিটে গেছে। এই জন্য আমার মুখটা বলে, অন্য কোন উদ্দেশ্য না। হাসাইন আর হুসাইন বলে, না না, তোমার গালে কে থাপ্পড় মারলো? চলো আমরা 2 ভাই 2 তরবারি নিয়ে ওর গর্দান কাটতে রক্ত দিয়ে তোমার পাও 2টা দোয়াই দেবো। কেন তোমার গা থাপ্পড় মারছে? ওরে জমিনে থাকার মতন ওর কোনো অধিকার নাই। ও নাতিরা, থামো থামো, যাইতে হবে না, তোমরা স্থির হও। এর ভেতরে ইহুদি আসতে আছে, ইহুদি সেই ইহুদি আসতে আছে। হাসাইন আর হুসাইন তরবারি নিয়ে লাফাই করে, নাতি তোমরা থামো থামো, একে আঘাত করতে হবে না, আসতে দাও। আসার সাথে সাথে নবী জিজ্ঞাসা করলে, ইহুদি কি হয়েছে? হুজুর আমি ইনজিল কিতাবের পাগড়ি, ওই কিতাবের মধ্যে দেখি আখির জমানের নবী হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
হুজুর তার মার নাম হবে মামিনা, বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুতালিব। হুজুর আমার হাত কেন আপনার গায়ে গেছে? আমি ওই কিতাবে পাইয়া পাথর উপর লাইখা আমার হাতটাকে দুই টুকরো করিয়া ফেলাইছি। হুজুর আপনার কাছে আসছি আমি কালেমা পড়বো, মুসলমান হব। আল্লাহ নবী কালেমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ প্রাণের সাহাবা, তোমার হাতটা কাটছো, হাত কোথায় রাখছো? ওগো নবীজি আমার পকেটের মধ্যে, হাতটা বাহির করো। আল্লাহ নবী হাতটাকে নিয়া ওই হাতের সাথে মিলাইয়া মুখের থেকে একটু লালা নিয়া লালাটা লাগাই দিছে, আবার পুনরায় তার হাতটা জোড়া লাগিয়ে গেছে।